আসসালামু আলাইকুম। একটা ফ্রিজ দেখতে আসছি একটা কাস্টমারের বাড়িতে। ফ্রিজটা দেখতেছি, ফ্রিজে লাইন এমনিতে দেখায় কিন্তু রেলিয়া ওভারলোডে লাইন দেখায় না, যার কারণে আমরা প্রথমে ভাবছিলাম যে থার্মিস্টারের সমস্যা, পরে দেখি যে না, থার্মিস্টার না, রেলিয়া ওভারলোডটা খুললাম। রেলিয়া ওভারলোডটা খোলার পরে এখন দেখতেছি রেলিয়া ওভারলোডের লাইনটা খুলে রেলিয়া ওভারলোড চেক করুন। রেলিয়া ওভারলোড চেক করার লাগে আমরা অপেক্ষা করতেছি। রেলিয়া ওভারলোডটা আমরা চেক করছি, ঠিক আছে। এখন খুলমু, খুইলা তারপর চেক করবো। রেলিয়া ওভারলোডটা প্রায় খোলা শেষ। রেলিয়া ওভারলোডটা আমরা এখন চেক করতেছি। ওভারলোডটা লাইন দেখায় কিন্তু রেলিয়ে কোনোভাবে লাইন দেখাইতেছে না। যতভাবে চেষ্টা করছি রেলিয়ে লাইন দেখায় না, যার কারণে আমরা রেলিয়া ওভারলোডটা চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। এখন কিন্তু ওভারলোডে কিন্তু লাইন দেখায়, যার কারণে আমাদের রেলিয়ে লাইন দেখায় না। বারবার চেক করার পরও লাইন দেখায় না। এখন আমরা নতুন দুইটা রেলিয়ে ওভারলোড লাগাইতেছি। আগে কম্প্রেসারটা আমরা চেক করতেছি যাতে কম্প্রেসারটা লাইন দেখায় কিনা এটা দেখার জন্য। কম্প্রেসার কিন্তু লাইন দেখাইতেছে। কম্প্রেসারের কোনো বডি শটও নাই, যার কারণে আমরা বডি শটটা চেক করে নিলাম যে কম্প্রেসারের বডি শট আছে কিনা। এখন আমরা দুইটা রেলিয়া ওভারলোড নতুন লাগাইতেছি। নতুন লাগাই দেখি যে কম্প্রেসারটা স্টার্ট হয় কিনা। যদি স্টার্ট হয় তাহলে এম্পিয়ারটা মাইপ আমরা অবশ্যই চেক করবো। চেক করার পর বলা যাবে যে ওকে আছে কিনা। এখন আমরা রেলিয়া ওভারলোডটা লাগানো শেষ। এবার আমরা রেলিয়া ওভারলোডটা লাগানো শেষ, এবার আমরা মিটার দিয়ে একবার দেখবো যে লাইনটাতে লাইন দেখায় কিনা। লাইন দেখায়। এখন আমরা এম্পিয়ারটা এম্পিয়ারটা যদি দেখি পারফেক্ট এবং যদি হিট আসে, কম্পিউটারটা রানিং হয়, তাহলে প্লিজ ওকে। কম্প্রেসার আমরা লাইন দিয়েছি, এখন কম্প্রেসার চলতেছে, যার কারণে কম্প্রেসার এম্পিয়ার একবারে পারফেক্ট 0.7 0.6 এম্পিয়ার আস্তে আস্তে নামতেছে। গ্যাসটা রানিং হইতেছে, আস্তে আস্তে এম্পিয়ারটা নামতেছে। এখন আমরা রিলে ওভারলোডটা পাল্টাইছি। পাল্টাই ওভারলোডটা না পাল্টাইলে হইতো, তারপরে ওভারলোডটা আমরা পাল্টাই দিছি, নতুন করে লাগাইছি। এখন 0.5 আছে এম্পিয়ার। ফ্রিজের নাম হচ্ছে ওয়ালটন।